শখের ছাদ বাগানে আঙুর চাষ করে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন তরুণ উদ্যোক্তা এমাদ উদ্দিন চৌধুরী বিটু। এগুলোই আগামী বছর এখানে বাড় ছিল, আমরা এখানে কাটছি, বাড় থেকে কুশিয়ে আসি ফুল আসছে। আঙ্গুর সিস্টেম হচ্ছে এরকমই। থোকায় থোকায় ঝুলে থাকা এসব আঙুর দেখে ইউরোপ আমেরিকার বাগান মনে হলেও এই দৃশ্য চট্টগ্রামের সীতাকুণ্ডের। মালবেরি, ব্ল্যাকবেরি, সুপারনোভা, রেড গ্লোব, স্ট্রবেরি ফ্লেভার সহ ৫৫ জাতের আঙুর রয়েছে তার এই ছাদ বাগানে। আমাদের এখানে ভ্যারাইটি আছে, আপনার রাশিয়া আছে, ইউক্রেন আছে, তারপরে আপনার আমেরিকা আছে, ইন্ডিয়ান আমার কাছে দু একটা ভ্যারাইটি আছে। এটা হচ্ছে ডিকসন, খুবই স্বাদের আঙ্গুর, খুবই স্বাদের আঙ্গুর। তার আমার কাছে ফ্লেম আছে, আপনার ফ্লামিঙ্কো আছে, লিচি ফ্লেভার আছে, গুড়ি আছে, বাইকনুর আছে। এভাবে প্রায় আমার কাছে ৫-৬টা ভ্যারাইটি আছে। ইউটিউব দেখে অন্যান্য ফল ফলাদির পাশাপাশি আঙুর চাষ করছেন বিটু। আঙুর গাছ রোপণের ৮০ থেকে ১২০ দিনের মধ্যে ফল আসে। বছরে ২ থেকে ৩ বার আঙুর ধরে বলে জানান তিনি। পরিচর্যা আর নিয়মনীতি মেনে চাষাবাদ করলে আঙুর বিক্রি করেও কোটিপতি হওয়া সম্ভব বলে দাবি এই তরুণ উদ্যোক্তার। আমরা যদি ৪০০-৫০০ প্লান্ট লাগাই, গাছ লাগাই, ৫ কেজি করে ফলন পাই। ৫০০ গাছে প্রায় ৭-৮ লাখ টাকা আপনার ইনভেস্ট রিটার্ন ব্যাক আসবে। একটা আঙ্গুর গাছ আপনার ৫০-৬০ বছর বাঁচে। আমাদের বাংলাদেশে সচরাচর অন্য ফসলের মতো না, লতা জাতীয় গাছ, ঠিক আছে, এটা ৫০-৬০ বছর বাঁচে। মিষ্টতায় ভরা আঙুর চাষে বাম্পার ফলন পেয়ে খুশি এই উদ্যোক্তা। আগামীতে বাণিজ্যিকভাবে আঙুরের চাষাবাদ করতে চান তিনি। ইম্পোর্টেড আঙ্গুর আর এটার আঙ্গুর স্বাদে আমরা ভিন্নতা আছে, মানে কসকসা একটা ভাব আছে। যে আমরা যেটা বাংলাদেশে সচরাচর কিনে খাই, ওগুলো তো ওরা ১-১.৫ মাস আগে ওরা ফ্রিজিং কন্টেনারে শিপমেন্ট করে পাঠাই দেয়, ওগুলার আর টেস্ট থাকে না। দেশের বিভিন্ন জেলায় অনেক শৌখিন চাষি আঙুর চাষ করছেন, তবে সেদিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কোনো নজর নেই বলে দাবি বিটুর। কৃষি সম্প্রসারণ এই সেক্টরে এখনো পর্যন্ত কোনো ইয়া করে নাই। এমন আপনার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানো না যে বাংলাদেশে আপনার কিছু শৌখিন ছাদ বাগানি বা কিছু শৌখিন যাদের খামার বাড়ি আছে ওরা আঙ্গুর চাষ করতেছে। বাংলাদেশ কৃষি সেক্টরে অনেকে জানো না এটা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। এদিকে শুধু বিদেশি ফল নয়, দেশীয় অনেক ফল রয়েছে যেগুলো প্রত্যেক ঘরে ঘরে রোপণ করা দরকার বলে মনে করেন চট্টগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আব্দুস সোবহান। এমনকি উদ্যোক্তাদের নানাভাবে সহায়তা করার সুযোগ রয়েছে বলেও জানান তিনি। আমরা হয়তো কয়েক ৮-১০টা ফলের ছাড়া বিভিন্ন একরকমের একটা করি আর কি, অথবা এটা আমরা সরবরাহ করে থাকি কৃষক ভাইদের। আর আমরা উদ্বুদ্ধকরণের মাধ্যমে হয়তো উপজেলা পরিষদের যে এডিবির ফান্ড আছে প্রায় ১০% টাকা এটি কৃষিখাতের জন্য বরাদ্দ আছে। রাস্তা কালভার্ট তো অনেক করতেছেন, তো আমার কৃষিখাতের যে ইয়েটা আছে সত্যিকার অর্থে কৃষকরা দিলে তো এটাকে ফেলনা না, কিন্তু আউটপুট আসবেই কিন্তু নিশ্চিত। ফল বলতে আঙ্গুর, বাদাম, নাশপাতি, আপেল এটাই কিন্তু ফল না। আমাদের দেশে অনেক ফল আছে, পেয়ারা হইতে পারে, সেটা আমাদের লেবু হইতে পারে। আপনি যদি ডেলি আপনি বলা আছে একটা ফল খাইতে হবে, একটা ফল বলতে আপনি যদি একটা লেবুকে চিপে যদি একটা লেবু শরবত খান, ওই দিনে কিন্তু আমরা ফলের কাজ শেষ, ফলের খাওয়া শেষ। অতএব আমরা একটা পেঁপে কাটি আমরা 5-6 জনে ভাগ করে খাই না, মানে আমরা এভাবে যে যথেষ্ট ভিটামিন এও আছে, ক্যারোটিনও আছে পেঁপেতে, হলুদ শাকসবজি বা ফল যেগুলো আর কি,